হাদি আশার, নৌল হাদি আশার 11তম প্রকার। ঠিক আছে হুজুররা? 11তম প্রকারটা হচ্ছে আফআলে মুকারাবা। বলো আফআলে মুকারাবা। আফআলে মুকারাবার কাজ কি জানো? এগুলো ফেলে নাকিসের মতো। কার মতো রে? ফেলে নাকিসের মতো। হ্যাঁ, এগুলো ইসমকে রফা খবরকে কি দিবে? নসব দিবে। বলো খবরকে কি দিবে? নসব দিবে। এগুলো ফেলে মুকারব, করিব মানে কি রে? কাছে, নিকটবর্তী। মানে খবরটা ইসিমের জন্য অর্জন হওয়ার নিকটবর্তী বোঝানো। এগুলোর কাজ কি বলো? খবরটা ইসিমের জন্য অর্জন হওয়ার নিকটবর্তী, খুবই কাছে বোঝানো, খুবই কাছে বোঝানো। কাদা কাদা জাইদুন আলিমান। বলো কাদা জাইদুন আলিমান। তো কি জানো? জায়েদ আলেম হওয়ার নিকটবর্তী হলো। জায়েদ আলেম হওয়ার নিকটবর্তী হলো। তাহলে এখানে ইসিম কি পাবো? জায়েদ। আর খবর কি? আলিমান। তো খবরটা ইসিমের জন্য অর্জন হওয়া নিকটবর্তী হলো। তার মানে জায়েদ আলেম হওয়াটা কাছাকাছি হলো, নিকটবর্তী হলো। কথা বুঝছো? হ্যাঁ, ফেলে মুকাররবার কাজ হচ্ছে খবরটাকে ইসিমের জন্য মুকাররব, কাছে বোঝাবে। অর্জন হওয়ার কি বোঝাবে রে? কাছে বোঝাবে। দেখো আন-নাউল হাদি আশার दीगर अफ़आल मुकारब दर अमल चूना किसन हस्ते आ कादा करूबा औ शका दीगर असा। देखो বলা হচ্ছে দীগার আফআলে মুকারব, দীগার আফআলে মুকারব। আর এখানে একটু আগে দেখো তিন ধরে, এর আগে যতগুলো গেছে বাবা এগুলো হচ্ছে ইসিম। খেয়াল করছো? নবম প্রকারের আগ পর্যন্ত বা নবম প্রকারের যদি ধরি, এগুলো সবগুলো কি ছিল? ইসিম। দশম প্রকার থেকে ফেলে নাকে শুরু, ফেল মানে আমেলটা ফেল হবে। কি হবে? ফেল হবে। তাহলে এই দশম প্রকারও ফেলের আমেল। তো 11 নম্বর প্রকারও কি? ফেলের আমেল। এরপরে 12 নম্বরও কি? ফেলের আমেল। এই জন্য দিগার শব্দটা দিয়ে বলতেছে, মানে দিগার আফআলে মুকাররব মানে অন্য, অপর ফেল, অপর ফেল সমূহ। মানে এক ফেল তো আলোচনা হয়েছে, আরেকটা ফেল। এরপরে 12 নম্বরে দেখো দিগার আফআলে মানে যেহেতু ফেল দিয়ে শুরু, এগুলা এই জন্য দিগার শব্দ দিয়ে সেগুলা করা। দিগার আফআলে মুকাররব, আগে গেছে ফেলে নাকিস, আর এখন শুরু হচ্ছে কি রে? আফআলে মুকাররব। এগুলো হচ্ছে দার আমল, আমলের মধ্যে চু নাকিসান, ফেলে নাকিসের মতো। কিসের মতো রে? ফেলে নাকিসের মতো। মানে ফেলে নাকিস কি বাবা? ইসিমকে রফা খবরকে নসব। আমরা কালকে পড়ছি, গত দরসে পড়ছি। মানে কানা সর আজমামসা এগুলো আসলে, এগুলো যেভাবে তার ইসিমকে রফা খবরকে নসব দেয়, অনুরূপভাবে ফেলে মুকাররবা তার ইসিম, এরপরে ইসিমকে কি করবা? রফা করবা, এরপরে ইসিমকে নসব করবা। মনে থাকবে? এরকম ফেলে মুকাররব হচ্ছে 4টা। কয়টা রে বাবা? কাদা। বলো কাদা, কারুবা, আউশাকা, আসা। বলো কাদা, কারুবা, আসা। আসা কোরআন মাজিদে আছে না? আসা আইয়া বাআসকা রব্বুকা মাকামান মাহমুদা। ঠিক আছে? বলো এরকম ফেলে মুকাররব কয়টা রে? 4টা। তো এই আফআলে মুকাররব গুলো কাজ কি? ফেলে নাকিসের মতো। তো এগুলোর ব্যবহারে কিছু কথা আছে। এগুলোর পরে বাবা ফেলে মুজারে হবে। বলো কি হবে? হ্যাঁ, মানে জায়েদ আসার সময় হলো, জায়েদ আসার সময় হলো। তাহলে কি হবে জানো? কাদা জাইদুন ইয়াজি। বলো কাদা জাইদুন ইয়াজি। যা ইয়াজি মানে আসা। তাহলে জায়েদ আসার সময় হলো বা আসার নিকটবর্তী হলো। তাহলে কি বলবা? কাদা জাইদুন ইয়াজি। এই ফেলে মুকাররবের পরে ইসিমের পরে যেটা খবর, খবরটা ফেলে মুজারে হয়। বলো খবরটা ফেলে মুজারে। এটা হচ্ছে মূল কথা এখানে। মানে আপনার ফেলে নাকিসের মধ্যে তো দুটোটা ইসিম হইতে পারে, কারণ আল্লাহু আলিমান হাকিমান। ঠিক আছে? কিন্তু ফেলে মুকাররবের মধ্যে ইসিমটা ইসিম হবে, কিন্তু খবরটা ফেলে মুজারে হবে। খবরটা কি হবে? এবং খবরের মধ্যে যেটা আসা আছে, কি আছে? আসা। এটার পূর্বে আন আসে। ফেলে মুজারের পূর্বে কি আসবে? বলো আন আসে। যেমন আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আসা আইয়া বাআস,
তাহলে ইয়া বাসু মুজারে সিগা না, ওটা শুরুতে কি আসছে? আন আসছে বলা আছে। ঠিক আছে? তো এই চারটার কাজ হচ্ছে খবরটা ফেলে মুজারে হবে এবং খবরের শুরুতে কি আসবে? আন আসবে। কার মধ্যে? আসার মধ্যে। কোথায় বাবা? আসার মধ্যে। হ্যাঁ দেখো, তাইলে দিগার আফআলে মুকারেব, অপরটি হচ্ছে আফআলে মুকারেব। দার আমল চু নাকিসান, এগুলো আমার মধ্যে কার মতো রে? ফেলে নাকিসের মতো। হাসতে আন, সেগুলো হলো কাদা, কারুবা, আওশাকা। দিগার, দিগার মানে অপরটি হলো আসা, অপরটি হলো কি রে? আসা। তাহলে আমাদের টোটাল ফেলে মুকারেব চারটা, কাদা, কারুবা, আওশাকা, আসা। এই চারটি আসলে অর্থ করবা কিসের? নিকটবর্তী। এগুলোর পরে ইসিমকে রফা করবা এবং ফেলটা, খবরটা কি হবে? ফেলে মুজারে করবা, ফেলে মুজারে। হ্যাঁ, আন্নাউল সানি আশার। আচ্ছা, এটা একবার শেয়ার করে পড়ো। আন্নাউল হাদি আশার, আন্নাউল দিগার আফআল মুকারব দার আমল চুনা কসন্দ। দিগার আফআল দিগার আফআল মুকারব দার আমল চুনা কসন্দ। দিগার আফআল মুকারব দার আমল চুনা কসন্দ। دیگر افعال مقارب در عمل چونا پسند. দিগার আফআল মুকারব দার আমল চুনা কসন্দ। হাসতে নাকিসান, নাকিস, হ্যাঁ, নাকিস আন ছিল আর কি, আন রাবেতা, তো একসাথে মিলে ফেলতে নাকিসান। হাসতে আ কাদা করুবা আওশাকা দিগার আসা। হাসতে আকাদা কারুবা আওশাকা। দিগার আসা, দিগার আসা। মানে মূল ফেল হচ্ছে কাদা কারুবা আওশাকা আসা। তো ওই আমরা শেষটার আগে সবসময় কয়েকটার নাম বললে শেষের আগে ও বা এবং যুক্ত করি না, এখানে এরকম আর কি। কাদা কারুবা আওশাকা, অপরটি হলো কি? আসা। হ্যাঁ, আন্নাউস সানি আশার, আন্নাউস সানি আশার। এটা হচ্ছে আফআলে ইয়াকিন এবং সব। বলো, আফআলে ইয়াকিন এবং সব। এটার অপর নাম হচ্ছে আফআলে কুলুব। বলো, আফআলে কুলুব। হ্যাঁ, আফআলে কুলুব মানে কলবের সাথে যে ফেল সম্পর্ক। আচ্ছা, আমরা কোন একটা বিষয়ের সাথে উপর দৃঢ় বিশ্বাস হওয়া অথবা সন্দেহ করা, এটা কিসের? এটা তাল্লুকার সাথে, কলবের সাথে না। মানে আমরা কোন একটা বিষয়ের উপর যদি একদম নিশ্চিত হয়, সেটা কলবের বিষয়। সন্দেহ কিন্তু হতে সন্দেহ না, এটাও কিসের? কলবের। এজন্য এগুলার মূল নাম হচ্ছে কি? আফআলে কুলুব। তো এটা দুই প্রকার, একটা হচ্ছে ইয়াকিনের জন্য, আর একটা হচ্ছে কি? শকের জন্য। এটা টোটাল 7টা। কয়টা? 7টা। 3টা ইয়াকিন, 3টা শক। বলো, 3টা ইয়াকিন, 3টা শক। আর একটা হচ্ছে মুশতারাক। ইয়াকিন এবং শক দোনোটার জন্য আসে। ইয়াকিন এবং শক কথা হচ্ছে বাবা। হ্যাঁ, ইয়াকিনের জন্য যেগুলো একদম দৃঢ়তা বুঝাবে, নিশ্চয়তা বুঝাবে, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে আলিমতু। বলো, আলিমতু, রাআইতু, ওয়াজাদতু। বলো, আলিমতু, আলিমতু, রাআইতু, ওয়াজাদতু। এই তিনটা হচ্ছে কিসের জন্য? ইয়াকিনের জন্য। বলো, এই তিনটা কিসের জন্য? এরপর হচ্ছে হাসিবতু, হাসিবতু, জানান্তু, জানান্তু, খিলতু। এই তিনটা হচ্ছে শকের জন্য। এই তিনটা কিসের জন্য বাবা? শক। শক মানে কি? সন্দেহ। আর যেটা জাহান্তু আছে, এটা হচ্ছে ইয়াকিন এবং শক দোনোটার জন্য। তাহলে জাহান্তু এটা। তাহলে ইয়াকিনের জন্য কি কি আসে বলো তো? আলিমতু, রাআইতু, ওয়াজাদতু। বলো, আলিমতু, রাআইতু, হ্যাঁ, আলিমতু মানে কি? আমি শাব্দিক অর্থ হচ্ছে আমি জানলাম। রাআইতু মানে আমি দেখলাম। ওয়াজাদতু মানে আমি পেলাম, তাই না? কিন্তু এখানে অর্থ হবে কি জানো? আমি নিশ্চিত করলাম। বলো, আমি নিশ্চিত করলাম। হ্যাঁ, আমি নিশ্চিত করলাম। আর জানতু, হাসিবতু, এগুলো অর্থ করবো আমি ধারণা করলাম। আমি কি করলাম? আমি ধারণা করলাম। মনে থাকবে? হ্যাঁ। আর এগুলো যখন আফআলে কুলুব হিসাবে ব্যবহার না হয়ে নিজ ফেলের অর্থে ব্যবহার হবে, বলো, নিজ ফেলের অর্থে ব্যবহার হবে। তখন, আচ্ছা, এটার আগের কথাটা বলি। এটার পরে দুইটা ইসিম লাগবে। কয়টা ইসিম? দুইটা ইসিম। মানে আফআলে কুলুবের এই দোনোটা দাখিল জুমলা ইসমিয়ার উপর। তার উপর জুমলা ইসমিয়া। ওই ফেলে নাকিস যেভাবে জুমলা ইসমিয়ার শুরুতে এসে ইসিমকে রফা, খবরকে নসব দেন। হরফে মুশাব্বাহ বিল ফেল জুমলা ইসমিয়ার শুরুতে এসে ইসিমকে নসব, খবরকে রফা। অনুরূপভাবে ফেলে কুলুব আসে জুমলা ইসমিয়ার শুরুতে জুমলা ইসমিয়া শুরুতে এসে দোনোটাকে নসব দেয়। এখানে দোনোটা দেয় নসব দেয়। কারণ এখানে যেটা ফেল, এখানে ফেলও আছে, ফাইলও আছে। ফেলও আছে, ফাইলও আছে। দেখো
আমাদের আলোচনা হচ্ছে কি আফআলে কুলুব। আফআলে দেখো আলিমতু, রাআইতু, ওয়াজাদতু, এই তিনটা কি বলছি বাবারা? আফআলে একই। আফআলে একই। দেখো তো এখানে ফেল ফাইল আছে না? কারণ জমিরে মুত্তাসিল। আলিমতু ফেল, জমিরে তু ফাইল, রাআইতু ফেল, জমিরে তু ফাইল, ওয়াজাদতু ফেল, জমিরে তু ফাইল। বুঝছো তো? তার মানে এরপরে যে আসবে সে কি হবে? মাফউল হবে। সে কি হবে? তো এটা যেহেতু একটা জুমলা ইসমিয়ার শুরুতে আসে, মানে দুইটা ইসম, তার মানে দোনোটাকে কি দিবে? নসব দিবে। এখান থেকে কি বুঝছো? এটাকে বলে মুতাআদ্দি বদু মুফ। মুতাআদ্দি, দেখো একটা ফেল লাজিম হতে পারে, মুতাআদ্দি হতে পারে, এটা তোমরা জানো। মুতাআদ্দি হলে এটা আবার তিন ধরনের। কয় ধরনের? হয়তো এক মফউলকে চাই, হয়তো দুই মফউলকে চাই, হয়তো তিন মফউলকে চাই। এক মফউলকে চাইলে এটাকে বলে মুতাআদ্দি বায়েক মফউল, বলে মুতাআদ্দি। দুই মফউলকে চাইলে মুতাআদ্দি বদু মফউল, তিন মফউলকে চাইলে মুতাআদ্দি বসরে মফউল। কথা বুঝছো? সে মানে তিন আর কি। যেমন আমরা যদি বলি দরাবতু জাইদান, দরাবতু, তাহলে এটা কোন ধরনের ফেল? মুতাআদ্দি বায়েক মফউল। এক মফউলে যথেষ্ট। আমি জায়েদকে মারলাম, আমি জায়েদকে, দরাবা ফেল, তু জমির ফাইল, জাইদান কি মফউল, এক মফউলে যথেষ্ট। তাহলে আলিমতু জাইদান, আমি জায়েদকে নিশ্চিত করলাম। কি নিশ্চিত করলাম? অর্থ বুঝা যাচ্ছে? দেখছো? তার মানে এটা অর্থটা আরেকটা মফউলকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখো তাহলে আলিমতু জাইদান, ধরো ফাদিলান, আমি জায়েদকে ফাদিল, উত্তম হিসাবে নিশ্চিত করলাম। কি হিসাবে নিশ্চিত করলাম? আলিমতু জাইদান, হ্যাঁ, আলিমান, আমি জায়েদকে আলিম হিসাবে নিশ্চিত করলাম। তাহলে দেখো তো কি জানি, তাহলে আলিমতু ফেল, জমির তু ফাইল, জাইদান মফউল আউয়াল, ফাদিলান মফউল সানি। কথা বুঝছো? হ্যাঁ, কারণ তুমি যদি এটা এক মফউল হয় অর্থ হবে না। আর রাআইতু জাইদান, এখানে রাআইতু মানে আমি দেখলাম না, রাআইতু জাইদান মানে আমি জায়েদকে নিশ্চিত করলাম। কি নিশ্চিত করলাম? আলিমান, আলিম হিসাবে। আমি জায়েদকে আলিম হিসাবে নিশ্চিত করলাম। জায়েদ যে আলেম, এই ব্যাপারটা আমি নিশ্চিত হলাম। এবার ব্যাপারটা আমি কি হলাম? তাহলে ফেলে কুলুব দুই ধরনের, একটা একিন আর একটা কি সব। একিনের জন্য কয়টা? তিনটা। একিনের জন্য কয়টা রে? তিনটা। তিনটা, এই তিনটা না, আলিমতু, রাআইতু, ওয়াজাদতু, আর হচ্ছে সব। হাসিবতু, জানান্তু, খিলতু। বলছি বুঝছো বাবা? আর একিন সব দোনোটার জন্য আসে কি? জাম। বুঝছো নি বাবা? আর এই তিনটা যখন আসবে তখন অর্থ হবে ধারণার। কিসের অর্থ নিকা? হাসিবতু, হাসিবতু জাইদান ফকিরান, আমি জায়েদকে ফকির ধারণা করেছি। আমি জায়েদকে, তাহলে হাসিবতু জাইদান, আমি জায়েদকে ধারণা করছি। এখন বল কি ধারণা করছেন হুজুর? তাহলে মফউল একটা যাচ্ছে কি না? এই ফকিরান, গানিয়ান, আলিমান, হ্যাঁ, জাহিলান ইত্যাদি। তাহলে এই তিনটার পরে এগুলোর অর্থ ধরবা কি? শখের। এগুলো দুই মফউলকে, মোট কথা সাতটাই দুই মফউলকে চাই। কারণ এগুলোর মূল প্রবেশ করে বাবা জুমলা ইসমিয়ার। তো জুমলা ইসমিয়ার ইসিম দুইটা না, এটা আর কি। এই আমরা মূলত বাক্যটা ছিল কি? ধরো জাইদুন ফকিরুন, কি রে? জায়েদ ফকির, দরিদ্র। এখন এটা শুরুতে যখন হাসিবতু যুক্ত হবে তখন কি হবে? আমি জায়েদকে ফকির ধারণা করলাম। তাহলে দুইটা ইসিম, এটা তো ফেল ফাইল আছে, এরপর অটোমেটিক তুমি চিন্তা করো দুটোটা তো মফউলই হবে। আমি জায়েদকে ধারণা করলাম, কি ধারণা করলাম? ফকির ধারণা করলাম। তাহলে এখন দুটোটাকে নসব দিছে কিনা? তাহলে এই ফেলে কুলুব তারপর জুমলা ইসমের উপর দাখিল হবে এবং জুমলা ইসমের মুবতাদা খবর উভয়টাকে কি দিবে? নসব দিবে। কিসের ভিত্তিতে? মাফউলের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? এতক্ষণ কি বুঝাই তোরা? হ্যাঁ, তাহলে তিনটা একিনের জন্য, তিনটা শখের জন্য। জাহান তো একিন শখ দোনোটার জন্য আসে। এখন আসো, যখন দেখতেছো যে এগুলো আফআলে কুলুব বা একিন এবং শখের অর্থ দিচ্ছে না, সাধারণ অর্থ দিচ্ছে, কারণ এগুলো নিজস্ব একটা অর্থ আছে না বাবা? আলিমতু মানে আমি জানলাম, রাআইতু মানে আমি দেখলাম, ওয়াজাদতু মানে আমি পেলাম। এগুলো যখন নিজ অর্থে ব্যবহৃত হবে তখন এক মফউলে যথেষ্ট। এক মফউলে, যেমন আমি জায়েদকে দেখলাম, রাআইতু জাইদান, রাআইতু আমি উস্তাদকে দেখলাম, রাআইতুল উস্তাদা। বুঝছো? ওয়াজাদতু আমি পেলাম, ওয়াজাদতু দাল্লাতা, হারানো বস্তু ফিরে পেলাম।
ওয়াজাদতু দাল্লা মানে কি হারানো বস্তু, তো ওয়াজাদতু ফেল জমিরতু ফাইল আর দাল্লাটা কি মাফউল, আমি হারানো বস্তু ফিরে পেলাম। কথা বুঝছো বাবা? তাহলে এগুলো যখন নিজত্বে ব্যবহার হবে তখন এগুলো এক মফুলে যথেষ্ট, তখন আর এগুলা আফালে কুলুব না, এগুলো সাধারণ ফেল আর কি, না বুঝতে পারলাম? দরাবতু নাসাবতুর মতো একটা ফেল। আর যখন কুলুব হিসাবে ব্যবহার হবে তখন বুঝবা যে এটার পরে দুইটা ইসিম আছে। কয়টা ইসিম আছে? দুটোটাকে কি দিবে? নসব দিবে, মফুলে দিবে। ক্লিয়ার বাবারা? ধরো दीगर अफ़आल यकीन व शक व देखो अफ़आल सानिया शब्द से जो भाई दीगर अफ़आल यकीन व शक व कन पर दो इस्म दीगर अफ़आल यकीन व शक शक कहाँ पर दो इस्म कहाँ चूदरायत हर एक मंसूब साजत हर दूरा मंसूब साजत हर दूरा मंसूब साजत हर दूरा। देखो पहले दीगर अफ़आल यकीन व शक़्क़त बोलो दीगर काबरदू इस्म चूदरायत हर एक मंसूब साजत हर दूरा खिलतु बाशत बालिमतु फसहसिबतु बाज़अमतु वज़ननतु बाराइतु वसवजतु बेखता। देखो तो दीगर फेलेर मध्य आमिल जे फेल হবে এটার মধ্যে আরেকটি হচ্ছে কি আফআলে কিন ও শক, আফআলে কিন ও শক, আফআলে কিন এবং শক বুয়াত যেগুলো হবে কা বরদু ইসম কান, এটা মূলত ছিল জানো কে কি ছিল যা কে আন বরদু ইসম, যেগুলো দুইটি ইসিমের উপর আসবে। কয়টি ইসিমের উপর আসবে? কে কে বরদু ইসম, যা কয়টি ইসিমের উপর আসবে? দুইটি ইসিমের উপর আসবে। চুদারায়াত যখন দুইটি ইসিমের উপর আসবে ফেলে একিন এবং কি সব হর একে প্রত্যেকটিকে মনসুব সাজ, প্রত্যেকটি কি দিবে? নসব দিবে। হার দুরা দোনো ইসিমকে। কথা ক্লিয়ার? যখন এই আফআলে কুলুবগুলো আসবে এগুলোর পরে প্রত্যেকটি তারপরে দুইটি ইসিমকে কি দিবে রে? নসব দিবে মফুলের ভিত্তিতে। আবার দেখো কি বলতেছে দীগর আফআলে একিন ও শক, অপর আমেল হচ্ছে কি আফআলে একিন এবং শক বুয়াত কে কা বরদু ইসম, যা কয়টি ইসিমের উপর হবে? দুইটি ইসিমের উপর হবে। চু দারায়াত যখন আসবে মানে একিন এবং শক এগুলো যখন আসবে হর একে প্রত্যেকটি মানসুবে সাজত কি করবে? নসব করবে। হর দুরা বলো দোনো ইসিমকে এগুলো কি করবে? নসব দিবে। হ্যাঁ, এবারে এগুলো কি কি? খিলতু বাশত বা আলিমতু, খিলতু বাশত বা আলিমতু ফাসহাসিবতু বা জামতু, বলেছে কি খিলতু বাশত, বাশত মানে হবে, বা আলিমতু সাথে আলিমতুর সাথে, মানে খিলতু হচ্ছে শকের জন্য আর আলিমতু হচ্ছে কিসের জন্য? একিনের জন্য। একটা একিন একটা শক বলতেছে। ফাসহাসিবতু বা জামতু, অতঃপর কি রে? হাসিবতু এটা কার সাথে? জামতুর সাথে। হাসিবতু হচ্ছে শকের জন্য, হাসিবতু কিসের জন্য? শকের জন্য। আর জামতুটা বলছি একিন এবং শক দোনোটার জন্য। একিন এবং শক কি রে? আসো পাস জানান্তু বা রাআইতু, পাস জানান্তু বা রাআইতু, জানান্তুটা কিসের জন্য? শকের জন্য। রাআইতুটা একিনের জন্য। উপরে নিচে করে দেওয়া আছে, দেখো পাস জানান্তুর নিচে দেওয়া আছে বারায়ে শক, বা রাআইতুর উপরে দেওয়া আছে বারায়ে একিন, দেখছো? বাস ওয়াজাদতু, অতঃপর ওয়াজাদতু এটা কিসের জন্য? একিনের জন্য। বেখতা কোনো ধরনের ভুল বাড়তি ছাড়া। বেখতা মানে কি রে? কোনো ধরনের ভুল বাড়তি ছাড়া। তো এগুলো তো তোমাদেরকে লিখে দিয়েছি, বলো আলিমতু রাআইতু ওয়াজাদতু। আলিমতু রাআইতু ওয়াজাদতু এই তিনটা কিসের জন্য? একিনের জন্য। কারণ দেখো এগুলাতে কোনো ধারণার অর্থ নাই,
এগুলো থেকে হাসিবা মানে ধারণা করা, জান্না ইয়াজুন্নু মানে কি ধারণা করা, খিলতু মানে ধারণা করা। তাহলে হাসিবতু, জানান্তু, খিলতু এই তিনটা হচ্ছে কি শখের জন্য, আর আলিমতু, রাআইতু, ওয়াজাদতু এই তিনটা হচ্ছে একিনের জন্য, মনে থাকবে। আর জাহামতু হচ্ছে একিন এবং শব্দ নষ্ট। তাহলে একসাথে আমার সাথে পড়ো, দিগার আফআলে একিন ও শুবুওয়াত কা বরদু ইসিম, দিগার আফআলে একিন ও শুবুওয়াত কা কানা, এটা এমনি নুনে গুন্না করলে কান, আর যদি নুন স করো আধুনিক ফার্সিতে কান, বুঝছো? বলো, দিগার আফআল ইয়াকিন শাকুয়াত কান বরদু ইসিম, দিগার আফআলে একিন ও শুবুওয়াত কান বরদু ইসিম। চুদরায়ত হর এক মনসুব সাজত হর দুরা, हर दूरा चूदरायत हर एक, चूदरायत हर एक, मंसूब साजत हर दूरा, मंसूब साजत हर दूरा, खिलतु बाशत बालिंतु, बस हसिबतु बाज़अमतु, बस ज़नन्तु बारअयतु, वजदतु बेखता। ঠিক আছে বাবারা? আন-নাউস সালিস আশার, আন-নাউস এখন করব আফআলে মাদা ওয়াজম। বলো আফআলে মাদা, আফআলে মাদা আরেকটা হচ্ছে কি জম। মাদা মানে প্রশংসা, মাদা মানে কি দেয় প্রশংসা, এটার ব্যবহার কোরআনে আছে বেশি। আর জম মানে হচ্ছে নিন্দা করা, জম মানে কি বাবা নিন্দা করা। তাহলে প্রশংসা এবং নিন্দা করা নেবে। কিছু যে ফেলগুলো এনে কারো উপর প্রশংসা করা হয়, আবার কারো উপর কি করা হয় নিন্দা করা হয়। এরকম ফেল হচ্ছে চারটা। কয়টা? চারটা। বলো, নি'মা বিসা, নিমা বিসা, সা হাব্বাজা, নি'মা বিসা, সা হাব্বাজা। নি'মা এবং হাব্বাজা এই দুইটা আসে মাদার জন্য। এ বলো, এই দুইটা কিসের জন্য? মাদার জন্য। নি'মা এবং হাব্বাজা। ফানিমা আজরুল আমিলিন আছে না? হ্যাঁ। তারপরে দেখো আরেকটা হচ্ছে বিসা, এটাও কোরআনে আছে। ও বিসাল মাসির, কতই না নিকৃষ্ট করতে হবে, নিকৃষ্ট জম। বিসা এবং সা এই দুইটা আসে নিন্দা করার জন্য। এই দুইটা কিসের জন্য? তাহলে আফআলে মাদা এবং জম, আফআলে মাদা এবং কয়টা বাবা? চারটা। মাদা প্রশংসা যখন করবা কয়টা ফেল আনতে পারবা? দুইটা। একটা হচ্ছে কি নি'মা, আর একটা হচ্ছে হাব্বাজা। বলো, নি'মা এবং হাব্বাজা। আর জমের জন্য হচ্ছে দুইটা, বিসা সা, বিসা। এটাও দুইটা ইসিমের উপর আসে। দোনো ইসিমকে রফা, দোনো ইসিমকে কি দেয়? এটা মুছে ফেলে। হ্যাঁ, আমরা এখন করব আফআলে মাদা ওয়াজম। মাদা মানে কি বলছি বাবা? প্রশংসা। আর জম মানে নিন্দা করা। তো এরকম ফেল কয়টা? চারটা। মাদার জন্য আসে যে দুইটা, একটা হচ্ছে নি'মা আর একটা হচ্ছে হাব্বাজা। বলো, নি'মা এবং হাব্বাজা। আর একটা হচ্ছে বিসা। এরকম হচ্ছে দুইটা। কি হচ্ছে? বিসা জামের মধ্যে হচ্ছে কি বাবা? একটা হচ্ছে বিসা, সা, এই চারটা। তো এগুলো দুইটা ইসিমের উপর রফা আসে। তো তুমি যার প্রশংসা করবা তাকে বলে ফাইলে মাদা, অথবা যার নিন্দা করবা তাকে বলে ফাইলে জম। এ বলো, যেহেতু এগুলো ফেল, তো এ বাবা দেখো, এটার পরে যে ইসিমের তুমি প্রশংসা করতে যাচ্ছ অথবা যে ইসিমের নিন্দা করতে যাচ্ছ, এটাকে তারকিবে কি করবা? ফাইলে মাদা অথবা ফাইলে জম। ফেলে মাদা এবং ফাইলে মাদা মিলে খবরে মুকদ্দম হবে। কি হবে? এরপরে তুমি প্রশংসাটা যার জন্য করবা এটাকে বলে মাখসুস বিল মাদা। বলো, মাখসুস বিল মাদা, যার জন্য তুমি প্রশংসাটা করতেছো
ওটাও রফা হবে, ওটাও কি হবে? রফা হবে। তার মানে ফেলে মদা বা ফেলে জমের পরে যে ইসিমগুলো আসবে এগুলোতে কি দিয়ে পড়বা? পেশ দিয়ে পড়বা। কথা বুঝছো? কেন? একটা হচ্ছে ফাইলের ভিত্তিতে পেশ হবে প্রথম ইসিমটা। আমি একটা মেসাল দিয়ে আগে বলতেছি যে লোক নিহমাল মাসিরু আল জান্নাত, বলো নিহমাল মাসিরু, কত বলো, কতই না উত্তম প্রত্যাবর্তনস্থল। নিহমাল মাসির অর্থ কি হবে? কতই না উত্তম। উত্তম কথাটা কোথা থেকে আসছে? ওই মাদা, প্রশংসা, নিহমা থেকে। আর বিসাল কতই না নিকৃষ্ট, বুঝছো? তাহলে নিহমাল মাসির কতই না উত্তম প্রত্যাবর্তনস্থল। তাহলে কে উত্তম প্রত্যাবর্তনস্থলটা কার সাথে কাজ করতেছো তুমি? জান্নাতের সাথে। জান্নাতটা কতই না উত্তম প্রত্যাবর্তনস্থল। আর আমি বিসা দিয়ে একটা দিই, বিসাল মাসিরু জাহান্নাম। তাহলে বলো এটার অর্থ কি করবা? কতই না নিকৃষ্ট। কেন নিকৃষ্ট কেন করতেছে? ওই বিসার কারণে। কথা বুঝছো? দেখো এই একটা তুমি জিনিস কায়দাটা জানলে তোমার অর্থটা কি হচ্ছে। নিমা দেখলে অর্থ করবা কতই না উত্তম, আর বিসা মানে কতই না নিকৃষ্ট, কতই না নিকৃষ্ট। আর এরপরে যেটা আসবে এটা হচ্ছে ওই ফেলের ফাইল, দূরে যেহেতু ফেল, তাহলে নিমাল মাসির বিসাল মাসির রফা দিলাম। কেন? ফাইলের ভিত্তিতে এটা নিমাটা তার কি বেদুরবা ফেলে মাদা, ফেলে মাসিরুটা ফাইলে মাদা, ফেলে মাদা মিলে দুরবা খবরে মুকদ্দম, খবরে মুকদ্দম। আর আল জান্নাতুটা হচ্ছে মুবতাদায়ে মুআক্খার, মুবতাদায়ে মুআক্খার মানে যে মুবতাদা তো সাধারণত থাকে শুরুতে, আর যেহেতু পরে আসছে এই জন্য মুবতাদায়ে এই ইসিমে রফা করবা। কেন? মুবতাদা কি হয়? পেশ হয়। এ বলো মুবতাদা কি হয়? অনেকে তারকিবটা ভুল করে ফেলে, বিশেষ করে দেবন্দি অঙ্কনে। ওরা করে কি নিমা ফেলে মাদা, আল মাসিরু ফাইলে মাদা, আল জান্নাতু মাকসুস বিল মাদা। ফেলে মাদা মাকসুস বিল মাদা মিলে জুমলায় ফেলি। অথচ এটা একটা কি জুমলায় ইসমিয়া। কথা বুঝছো? না হলে এখন যদি এটা মাকসুস বিল মাদা হয়, ওকে যদি প্রশ্ন করা হয়, বুঝলাম এটা ফাইলের ভিত্তিতে রফা হচ্ছে, এটা কেন রফা হচ্ছে? কথা বুঝছো? এটা রফার একটা রিজন থাকতে হবে না বাবা? এ তো দুইটা ইসিমকে রফা দিতে পারবে না। হ্যাঁ দিতে পারবে যদি আতফ হয়। কি হইতো? এটা তো একসাথে ইসিম। তাহলে নিমা এটা ফেল, এটা তার ফাইল হিসেবে রফা দিচ্ছে। এটা যদি মফুল হিসেবে হইতো তাহলে নসব হইলে ঠিক আছে। এটা যদি আমরা বলতাম নিমাল মাসির ওয়াল জান্নাতা, হ্যাঁ তখন ঠিক আছে, মফুল দিতে পারবে। তো মফুল হয় না, ফেলে মাদার পরে দোনোটা কি হয়? রফা হয়। তাহলে প্রথমটা রফা হয় ফাইলের কারণে। কিসের কারণে? আর দ্বিতীয়টা রফা হয় এটা মূলত মুবতাদা। এটা মূলত কি? কারণ তুমি দেখো অর্থ খেয়াল করলে বুঝে যাবে। কারণ আমরা বলতেছি জান্নাত সম্পর্কে, বলতেছি জান্নাতটা কতই না উত্তম প্রত্যাবর্তনস্থল। বলো কতই না কে? জান্নাত। এই তার মানে তুমি জান্নাত সম্পর্কে একটা খবর দিছো না, মানে জান্নাতটা কি? অনেক উত্তম প্রত্যাবর্তনস্থল, আর জাহান্নামটা কি? নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল। তার মানে আমার মুবতাদা হচ্ছে মূলত জান্নাত এবং জাহান্নাম। মানে যার সম্পর্কে খবর দেওয়া সে কি রে? মুবতাদা। আর যে খবরটা দিচ্ছ সেটা হচ্ছে কি? খবর। তাহলে আমি কতই না উত্তম প্রত্যাবর্তনস্থল, এটা হচ্ছে একটা খবর। তো এটার জন্য খবরে মুকদ্দম। উত্তম প্রত্যাবর্তনস্থলটা কে? কি? জান্নাত। তাহলে জান্নাত সম্পর্কে খবর দিলাম, তাহলে এটা হচ্ছে মুবতাদা মুআক্খার। মনে থাকবে বিসা ফেলে জম, আল মাসিরু কি ধরবা? ফাইলে জম। ফাইলে জম মিলে খবরে মুকদ্দম, জাহান্নামটা মুবতাদা মুআক্খার। মনে রাখবে বাবা, এই তারকিবটা একটু লিখে ফেলো সবাই। হ্যাঁ এটা লেখো, বন্ধ করে পজ করে লিখে রাখো। এবং জমের পরে উভয়টি ইসিম রফা বিশিষ্ট হবে। প্রথম কি হবে? ফাইলের ভিত্তিতে। তো ফেলে মাদা এবং ফাইলে মাদা তারকিব করে দেখা যাবে। তো এটা আমি ফাইলে মাদা মিলে হবে খবরে মুকদ্দম। তারপরে যেটা মাকসুস বিল মাদা, এটা হবে মুবতাদায়ে মুআক্খার। পরে ইসিমটি রফা হবে মুবতাদার কারণে। দেখো বাবা একটু পড়ে ফেলো। আন্নাহু সালিসু আশার, আন্নাহু সালিস আশার। রাফে আসমায়ে জিন্স, রাফে আফআলে মাদা ওয়াজন গুল, আফআলে মাদা ওয়াজন গুল। হ্যাঁ চারে বাশত নি'মা বিসা সা আঙ্গা হাবসা। রাফে আসমায়ে জিন্স,
13 প্রকার আমেল হচ্ছে আসমাই জিন্সকে রফা প্রদানকারী। কি প্রদানকারী রে? এই ফেলের পরে যেটা ইসিম আসবে এটা আসমাই জিন্স, মানে জিন্সকে দালালত করবে। কিকে দালালত করবে? মানে এটার মধ্যে ব্যাপকতা থাকবে। তুমি বলছো, বুঝছো? হ্যাঁ, বিশেষ করে এটা মুআররাব বিল নাম হবে অথবা মুআররাব বিল নামের দিকে যাবত হবে। বলো, মুআররাব বিল নাম হবে অথবা নামের দিকে যাবত হবে। যেমন নি'মার রাজুল যাইদুন, যায়েদ কতই না উত্তম ব্যক্তি। অথবা নি'মা গোলামুর রাজুলি, নি'মা তাহলে গোলামু এটা আর রাজুলের দিকে যাবত হয়েছে না? গোলামুটা নাকিরা, কিন্তু আর রাজুল এটা মুআররাব বিল নাম। তাহলে হয়তো মুআররাব বিল নাম হবে অথবা মুআররাব বিল নামের দিকে ইজাফত হবে ইসিমটা। হ্যাঁ, রাফে আসমায়ে জিন্স, আসমায়ে জিন্সকে রফা প্রদানকারী কে? আফআলে মাদা ওয়া জামবুত। কি রে? আফআলে মাদা এবং জামবুত। চার ভাষা কয়টি হবে? চারটি হবে। কি? নি'মা বিসা, নি'মা বিসা, সা, আঙ্গা হাব্বাজা। আঙ্গা আঙ্গা মানে এটা আমাদের মূল হচ্ছে নি'মা বিসা সা হাব্বাজা। আঙ্গা মানে এটা একটা শব্দ। আঙ্গা মানে উসওয়া। বলো, আঙ্গা মানে কি রে? উসওয়া। তাহলে নি'মা বিসা সা এবং হাব্বাজা। তো দেখো, হাব্বাজার মধ্যে একটা কথা আছে, হাব্বার পরে যেটা যা আছে, কি যা এটা সবসময় ফাইল, যা এটা সবসময় কি, এটার পর আরেকটা ইসিম হলে যথেষ্ট। মনে থাকবে, হাব্বা ফেলের মাদা, যা এটা ফাইলের মাদা। জায়েদটা কি রে? হ্যাঁ, জায়েদ কতই না উত্তম। তাহলে কি বলবা? হাব্বাজা জাইদুন। হাব্বাজা, তাহলে হাব্বাজা ফেলে মাদা, জাইদুন ফাইলে মাদা, খবরে মুকদ্দম। আর জাইদুনটা কি? সরি, হাব্বা ফেলে মাদা, জাটা ফাইলে মাদা। ফেলে মাদা ফাইলে মাদা মিলে খবরে মুকদ্দম, জাইদুনটা মুকদ্দম মুকদ্দম। এভাবে যে কোনো তুমি ইসিমের প্রশংসা করো। বলো, ছেলেটি, ছেলেটি ছেলে হিসাবে বা আলিম হিসাবে জায়েদ কতই না উত্তম। তাহলে কি বলবো? নি'মাল আলিমু জাইদুন। নি'মাল আলিমু জাইদুন। বুঝছো না? হ্যাঁ, খেলোয়াড় হিসাবে জায়েদ কতই না উত্তম। তাহলে নি'মাল লাইবু জাইদুন। বলো, নি'মাল লাইবু জাইদুন। তোমাকে বাক্য গঠন করতে পারতে হবে, শুধু শিখলে হবে না। এটা দিয়ে তোমাকে প্যাটার্ন দেওয়া হয়েছে, তুমি এটা দিয়ে শত শত বাক্য পাও। বলো, শিক্ষক হিসাবে খালেদ কতই না উত্তম। তাহলে কি বলবো? নি'মাল মুআল্লিমু খালিদুন। বুঝছো? নি'মাল মুআল্লিমু খালিদুন। ইমাম হিসাবে জায়েদ কতই না উত্তম। তাহলে কি বলবো? ইমামু জাইদুন। যে ব্যক্তির নামটা নিয়ে আসতে হচ্ছে। কথা বুঝছো না বাবা? এ হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ আমেল ইসমাই, মানে আরবদের থেকে শ্রুত আমেল। টোটাল 91টা। কয়টা? যেটা 13টা প্রকারে আলোচনা হয়েছে, এখানে শেষ। কথা বুঝছো? এরপরে হচ্ছে আমেলে কিয়াসি 60টা, এরপরে আমেলে মানবী 2টা, টোটাল 100টা। কথা বুঝছো? কাল আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা কি করবেন? যা এই আন্নাউস সামিন থেকে সবার আন্নাউস সামিন হিসেবে আসতেছে, আন্নাউস সামিন থেকে 40 পর্যন্ত একদম ক্লিয়ার করে ফেলবে আজকে। কথা বুঝছো? এই তোমরাও তোমাদের থেকে আজকে নিজেদের পরীক্ষা ছিল, কালকে অবশ্যই। ঠিক আছে?